সকলকে সায়েন্স গ্রামার চ্যানেলে স্বাগত। তো এখন তোমাদের যে WBTA টেস্ট পেপার 2025 এখানে তোমাদের মাধ্যমিকের যে 5 নম্বরের সেটটা ফিজিক্যাল সায়েন্সে দেওয়া হয়েছে, অর্থাৎ পেজ নাম্বার 169, যে S24 পরগনা, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের তার বিভাগ্য দেখো গাণিতিক প্রশ্ন 3-2 অথবাটা স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিলিটার ও 80 সেন্টিমিটার পার 80 সেমি ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 100 মিলিলিটার হবে। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখব প্রদত্ত V1 সমান 750 মিলিলিটার, P1 সমান 80 সেমি V2 সমান 1000 মিলিলিটার, P2টা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো আমরা জানি P1 V1 সমান P2 V2, তাহলে বা P2 সমান P1 V1 বাই V2। তাহলে মানগুলো বসালে পাচ্ছি আমরা কত না 80 গুণিত 750 বাই 1000, তার মানে 60। তাহলে লিখব অতএব নির্ণয় চাপ সমান 60 সেমি এটি হলো আমাদের অ্যান্সার। তো যদি অঙ্কটা ছোট মানে অনেকটাই সহজ ছিল, তো যাই হোক পরের অঙ্কটা দেখে নাও। আর হ্যাঁ, তোমরা এই ধরনের উত্তরগুলি পাওয়ার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর দেখো 3-3 অথবাটা কি বলছে, 8 ডিগ্রি প্রতিসারাঙ্ক কোণ এবং 1.6 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি কাচের প্রিজমকে জলে ডোবালে ওই প্রিজম থেকে একটি আলোকরশ্মির চ্যুতি কত হবে? জলের পরম প্রতিসারাঙ্ক দেওয়া আছে 4/3। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা দেখো যে এ সমান কত না, এ সমান হচ্ছে 8 ডিগ্রি, মিউ জি অর্থাৎ প্রিজমের যে প্রতিসারাঙ্ক বা গ্লাসের প্রতিসারাঙ্ক সেটা হচ্ছে 1.6, মিউ ডাব্লু জলের যে প্রতিসারাঙ্ক 4/3। তাহলে আমাদের ডেল্টাটা বের করতে বলছে, অর্থাৎ চ্যুতিকোণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো দেখো ডান দিকে, এখন জল সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক ডাব্লু মিউ জি সমান, সেটাকে মিউ ধরছি, তাহলে হচ্ছে মিউ জি বাই মিউ এ। তাহলে পাচ্ছি আমরা মিউ জি এর মান কত দেখো আছে 1.6, আর মিউ এর মান মিউ জি বাই মিউ ডাব্লু, তাহলে মিউ ডাব্লুর মান হচ্ছে 4/3। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানটায় মিউ এ লেখা গেছে, এটা মিউ ডাব্লু হবে। ঠিক আছে, এখানটা মিউ ডাব্লু। তাহলে পাচ্ছি আমরা 1.6 ডিভাইডেড বাই 4/3, এটা করলে পাচ্ছি আমরা 1.2। তাহলে আমরা মিউর মানটা পেয়ে গেলাম 1.2। এবার সমীকরণে চ্যুতি সমীকরণে বসিয়ে দেবো, লিখবো তাহলে আবার ডেল্টা ইজ ইকাল টু মিউ মাইনাস 1 ইন্টু এ, এটা চ্যুতি সমীকরণ। তাহলে লিখবো 1.2 মাইনাস 1 ইন্টু এর মান ছিল 8, এই যে 8 ছিল, তাহলে বসিয়ে দিলে পাচ্ছি 0.2 ইন্টু 8 মানে 1.6। তাহলে লিখবো অতএব আলোক রশ্মির চ্যুতিকোণ হবে 1.6 ডিগ্রি। এটি হলো অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরেরটা কী আছে দেখে নেওয়া যাক। এরপর 3-4 কি বলছে দেখো, একটি তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1 ওহম। তাহলে কি বলছে দেখো, রোধটিকে 1 ওহম, তড়িৎ কোষটিকে 4 ওহম একটি রোধাঙ্কের সঙ্গে যুক্ত করা হলো, 42 সেকেন্ড এর রোধকটিতে কত তাপ উৎপন্ন হবে? তাহলে দেখো, তাহলে আমাদের দেওয়া আছে ই সমান 5 ভোল্ট, আর সমান 1 ওহম, ক্যাপিটাল আর সমান 4 ওহম, টি সমান 42 সেকেন্ড। এটা বের করতে হবে প্রভাবমাত্রা, আর তাপটা বের করতে হবে। তাহলে লিখবো আমরা জানি ই সমান আই ও আর প্লাস আর, এখান থেকে আয়ের মানটা পাচ্ছি আমরা ই বাই আর প্লাস আর, মানটা বসিয়ে দেবো 5/4 প্লাস 1, ক্যাপিটাল আরের মান ছিল এখানে 4, আর দেখো বাম দিকে ছোটো হাতে আর অর্থাৎ অভ্যন্তরীণ রোধ ছিল 1 ওহম, তো বসে দিলে পাচ্ছি আমরা 1 অ্যাম্পিয়ার। তাহলে লিখবো অতএব আই সমান 1 অ্যাম্পিয়ার হয়ে গেল। এবার লিখবো আবার এইচ সমান আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। তাহলে পাচ্ছি আমরা আই স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু আর এর মান 4 ক্যাপিটাল আর গুণিত টিটার কত ছিল 42 সেকেন্ড, তাহলে বসেছি 42 ডিভাইডেড বাই 4.2, এটা করলে পাচ্ছি আমরা কত না 40 ক্যালোরি। ঠিক আছে, 40 ক্যালোরি। তাহলে অতএব 42 সেকেন্ডের রোধকটিতে 40 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তাহলে এটি হলো এর অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে বিভাগ ঘ দেখে নাও। তো বিভাগ ঘ 4-2 750 mg চাপে 750 mg চাপে এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.15 গ্রাম একটি গ্যাস 45.95 মিলিলিটার আয়তন অধিকার করে। এসটিপিতে গ্যাসটির প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্ব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখে নাও প্রদত্ত যে মানগুলো আছে আমরা আগে লিখে নেব, যে পি সমান দেওয়া আছে 750 mmHg, তাহলে 750 mmHgকে আমরা এটিএমে করলে 760 দিয়ে ভাগ করব। তারপরে কি দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 25 ডিগ্রি মানে 25 প্লাস 273 মানে 298 কেলভিন। ঠিক আছে, তো তারপরে
দেখো ডাব্লু সমান কত 0.15 গ্রাম, ভি সমান আছে 35.95 মিলিলিটার, মিলিলিটারকে লিটারে করলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তারপর আছে আর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইউনিভার্স কেলভিন ইউনিভার্স, এটা আমাদের আছে, এমটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি পিভি সমান ডাব্লু বাই এম আর টি, এখানে এম এর মানটা পাচ্ছি এম সমান ডাব্লু আর টি বাই পিভি, মানগুলো জাস্ট বসানো হয়েছে, বসে ক্যালকুলেশন করে তোমরা পাবে 80.33। এটা তোমাদের সম্ভবত উত্তরে আছে 80.88, উত্তরে আছে মনে হচ্ছে সম্ভবত 80.88, হ্যাঁ এটাই আছে। ঠিক আছে, যাই হোক উত্তর এটা থাকলেও কোনো অসুবিধা নেই, 80.83 আমাদের আসছে, 88 আসছে না। ঠিক আছে, তোমাদের ক্যালকুলেশন করে দেখবে 83 সম্ভবত আসবে, যে এটা নিয়ে কোনো সমস্যা নেই, দশমিকের পর ওই ডিজিট একটু আধটু কোনো ফিজিক্যাল সায়েন্সে ওটা সমস্যা নেই। তাহলে অতএব গ্যাসটির আণবিক গুরুত্ব পাচ্ছি আমরা 80.33। তারপরে গ্যাসটি বাষ্প ঘনত্ব পাবো তাহলে কত না 80.33/2 মানে 40.41, আর প্রমাণ ঘনত্ব পাবো 0.089 গুণিত 40.41 মানে 3.596 গ্রাম পার লিটার। তো এগুলি হলো অ্যান্সার, আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। চলো এরপরটা করে নাও, এরপর 4 থেকে 2 অথবাটা কী বলছে দেখো, H2SO4 এবং Zn এর বিক্রিয়ায় 10 গ্রাম H2 প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম Zn প্রয়োজন হবে। তাহলে দেখো অ্যান্সারটা, উত্তরটা লিখবে বিক্রিয়ার সমীকরণ Zn প্লাস H2SO4 থেকে পাচ্ছি Zn2 প্লাস H2, এই বিক্রিয়া অনেকবার করেছো তোমরা। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো হাইড্রোজেন নিচে 2 গ্রাম আর জিঙ্কের নিচে 65.5, কোশ্চেনে বলে দেওয়া ছিল। তাহলে লিখবো 2 গ্রাম H2 প্রস্তুত করতে জিঙ্ক প্রয়োজন হয় 65.5 গ্রাম, একে কত বা একবারে করবে 10 গ্রামে কত, 10 গ্রামে তাহলে হবে 65.5 গুণিত 10/2 মানে 327.5 গ্রাম। ঠিক আছে, এবার লিখবো প্রশ্নানুযায়ী 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। কারণ দেখো প্রশ্নে লেখা আছে যে 80% বিশুদ্ধতার, এই 80% বিশুদ্ধতার ধরে কথাটা করতে হবে অঙ্কটা। তাহলে প্রশ্নানুযায়ী 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে। তাহলে এখানে পেয়েছি আমরা কত গ্রাম জিঙ্ক, 327.5 গ্রাম। তাহলে 327.5 গ্রাম জিঙ্ক থাকে, 100 গুণিত 327.5 ডিভাইডেড বাই 80 সমান 409.375 গ্রাম, এটি হবে অ্যান্সার। তাহলে লিখবো অতএব 10 গ্রাম H2 প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার 409.375 গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে, এটি হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো উত্তরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরোটা, এভাবে এটা করে নেবে বিক্রিয়ার সমীকরণ, তারপরে এইটুকু ক্যালকুলেশন। ওকে, চলো এরপরেরটা 4 দাগের 5-এর 2-এরটা। এখানে কি বলছে দেখো, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ধাতুকে উত্তর লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। লেন্স থেকে প্রতিবিম্বের দেখো বলছে যে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রতিবিম্বের আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে দেখে নাও অ্যান্সারটা। H1 সমান কত না 7 সেন্টিমিটার, H2টা আমাদের বের করতে হবে, ইউ সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার মানে বস্তু দূরত্ব, আর ভি সমান প্রতিবিম্ব দূরত্ব আছে 24 সেন্টিমিটার। রৈখিক বিবর্ধন কত পাবো এখান থেকে আমরা, এম সমান ভি বাই ইউ মানে 24/12 মানে 2। তাহলে অ্যান্সারটা কত হবে, H2 সমান কত 7 2 14, মুখোমুখি অ্যান্সার করতে পারছো। যাই হোক, তাহলে লিখবো আমরা জানি এম সমান ভি বাই ইউ মানে H2 বাই H1, তাহলে বা H2 সমান, তাহলে কি লিখবো আমরা ভি এইচ ওয়ান ডিভাইডেড বাই ইউ, মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দিলে তোমরা তাহলে কত পাবে না 24 গুণিত 7/12 সমান 14। ঠিক আছে, এটি হলো অ্যান্সার। তাহলে অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ওকে, চলো এরপরে 4 থেকে 6-এর অথবাটা। 4 থেকে 6-এর অথবাটা কী বলছে দেখো, সরি এটা বক্সটা দেখো টানতে যে একটু প্রবলেম হচ্ছে, দেখতে চাস একটু সৌন্দর্য লাগে এই জন্য বক্সটা না, অন্য কিছু নয়। দেখো কি বলছে, 50 ওহম রোধের একটি বাল্ব 250 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত আছে। বাল্বটি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বললে 30 দিনে বাতিটির জন্য কত টাকা খরচ হবে। প্রতি ইউনিটের বিদ্যুতের খরচ হয় 4 টাকা। তাহলে উত্তরটা দেখে নাও। তাহলে লিখবো আমরা প্রদত্ত যেগুলো দেওয়া আছে যে আর সমান 50 ওহম, ভি সমান 250 ভোল্ট, পিটা তাহলে বের করবো ক্ষমতাটা, আর টিটা দেওয়া আছে কত 6 ঘন্টা করে চলে 30 দিন মানে 6 গুণিত 30 ঘন্টা, আর ডাব্লুটা বের করতে হবে তড়িৎ শক্তি। তাহলে লিখবো আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর করলে পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে কত না 250 গুণিত 250 স্কোয়ার বাই আর মানে আর এর মানে 50। তো এখানটা একটু ক্যালকুলেশন ভুল করছিলাম, মানে ভুল বলতে অন্য কিছু নয়, ওহমটা দেওয়া ছিল এখানে কোশ্চেনে 50 ওহম, ভুল করে বসানো হয়ে গেছিলো এটা 40 ওহম, এই জন্য এটা একটু কাটা আছে। ঠিক আছে, এটা 50 ওহম। তাহলে মান তোমরা
ভাগ করলে কাটাকাটি করলে পাবে 1250 ওহম। এবার লিখবো আমরা ব্যয়িত তড়িৎ শক্তি, আবার ব্যয়িত তড়িৎ শক্তি ডাব্লু সমান পিটি। তাহলে 1250 গুণিত টি এর মান কত ছিল 6 গুণিত 30, তাহলে 1250 গুণিত 6 গুণিত 30, এটা করলে পাচ্ছি আমরা 225, অর্থাৎ পাচ্ছি আমরা 2,25,000 ওয়াট আওয়ার। এটা কিলোওয়াটে করলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে পাচ্ছি 225 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এটা পাচ্ছি আমরা 225 কিলোওয়াট আওয়ার বা 225 বিওটি একক। ওকে, তাহলে এখান থেকে এবার দেখো, অতএব প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 4 টাকা হলে মোট খরচ হবে তাহলে কত না 225 গুণিত 4 টাকা সমান 900 টাকা। আশা করি আনসারটা বুঝতে পেরে গেছো। তো তোমাদের এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক করো, আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পিডিএফ পেতে চাইলে কমেন্ট করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সায়েন্স গামা, সেখানে তোমাদের এগুলো প্রোভাইড করা হবে। ওকে।